السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم: أحصوا هلال شعبان لرمضان. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से तो वफा तूने तो हम तेरे हैं। ये जहाँ चीज है क्या लौह कलम तेरे हैं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما نافعا، ربي يسر ولا تعسر، وتمم علينا بالخير، وبك نستعين يا مستعان. সম্মানিত মুরব্বিয়ানি আযম ও মুসল্লিয়ানে কেরাম, সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়া ঝামেলা থেকে মুক্ত করে সময় মতো জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই আমরা একবার উচ্চ আওয়াজে অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আহসু হেলাল শাবান লিরমাদান, তোমরা রমজানের খাতিরে শাবান মাসের তারিখ গণনা করো। অর্থাৎ আজ কয় তারিখ, আগামীকাল কয় তারিখ, রমজান আসতে আর কয়দিন বাকি আছে, এইভাবে তোমরা হিসাব নিকাশ রাখো। লিরমাদান, রমজানের খাতিরে। এমন যেন না হয় যে রমজান দুই একটা অতিবাহিত হয়ে গেল, তুমি জানতে পারলে না, তুমি ভাবছো এখন শাবানই চলে গেছে, তাহলে কত বড় ক্ষতি। তাই একজন মুসলমানের উপর এটা ওয়াজিব, ওয়াজিব আলাল কিফায়া লিখছেন, কমস কম একজনকে এরকম হিসাব অবশ্যই রাখতে হবে, তা না ছাড়া সবাই গুনাহগার হবে। যে আজ কয় তারিখ, আজকে ভাই কয় তারিখ, শাবান মাসের 14 তারিখ। কয় তারিখ? 14 তারিখ, 14ই শাবান। আর রমজানের বেশি দিন নাই, 14-15 দিন আর বাকি রয়েছে, তারপরে রমজান শুরু হবে। এই রমজানের অপেক্ষা অনেক দিন আগের থেকে হচ্ছে, রজব থেকে শুরু হচ্ছে। দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত সহি সালামতে পৌঁছায় দিন, সবাই আমিন। আমার বন্ধুগণ, আজ 14ই শাবান, দিবাগত রাত্রি, নিসফুম মিন শাবান। শাবানের অর্থ এই রজনী, এই রাত, এই সম্পর্কে মুসলমানের উপর কিছু দায়িত্ব রয়েছে। এই রাতের ফজিলত প্রমাণিত। অনেকে এই রাত সম্পর্কে অনেক বাড়াবাড়ি করে, অনেকে আবার অনেক সারাসারি করে। অনেকে বলে এই রাতের কোনো ফজিলত প্রমাণিতই নাই, এই রাতে ফজিলত প্রমাণিত নাই, এবং যা কিছু করা হয় সব বেদাত করা হয়। এরা একবারে বাড়াবাড়ি করতেছে, একবারে সারাসারি কোন নাই, একবারে সারাসারি করতেছে। আর একদল কি করে বাড়াবাড়ি করে, তারা কি করে এই রাত্রে এমন এমন আমল করে যেগুলোর ভিত্তি শরীয়তে নাই। আর ইসলাম হচ্ছে সবসময় মধ্যপন্থা অবলম্বন করে, না বাড়াবাড়ি না সারাসারি। তাই উলামায়ে কেরাম লিখেছেন যে একজন দুইজন নয়, 10-এর অধিক সাহাবা, তো জলিলুল কদর বড় বড় সাহাবার থেকে এই রাতের ফজিলত প্রমাণিত। সুবহানাল্লাহ। সহিহ শুদ্ধ হাদিস রয়েছে, তার দ্বারা এই রাতের ফজিলত প্রমাণিত। এজন্য এই রাতের ফজিলতকে অস্বীকার করা যাবে না। এই দলের নাম হচ্ছে আহলে হাদিস গায়রে মুকাল্লিদ। এরা বলে যে এই রাতে কোনো ফজিলতই নাই, কিন্তু তারা যাকে মানে, যার কথায় সবকিছু করে, তার মধ্যে একজন হচ্ছে আলবানী। এই শেখ আলবানী ইনি নিজেই লিখেছেন যে ওনার সহিহা নামে একটা কিতাব রয়েছে, তার মধ্যে লিখেছেন যে সবে বরাত, যেটাকে আমরা বলে থাকি নিসফু মিন শাবান, আর ফজিলত প্রমাণিত। সমস্ত হাদিস একত্রিত করলে বোঝা যায় যে এটাকে অস্বীকার করার কোনো অবকাশ নাই। এজন্য ভাই এই রাতের ফজিলত প্রমাণিত। হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস এরকম পাওয়া যায়, যার দ্বারা বোঝা যায় যে এই রাতে আমল করলে তার সব অনেক বেশি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম লিখেছেন যে হাদিস কেন, কোরআন দিয়ে এটাকে প্রমাণ করা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন সূরা দুখানের শুরুতে, হামিম
ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ তাআলা বলেন, আমি মোবারক রাত্রিতে, বরকতপূর্ণ বরকতময় রাত্রিতে কোরআন শরীফ অবতীর্ণ করেছি, যে রাত্রিতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের মীমাংসা করা হয়। এখানে এই আয়াতের মধ্যে লাইলাতুল মুবারাকা শব্দ ব্যবহার করা হয়েছে। বরকতময় রাত্রি, এই রাত্রি সম্পর্কে দুটি কথা এখানে বলা হয়েছে। একটি হচ্ছে এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এবং দ্বিতীয় কথা বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয়ের মীমাংসা করা হয়, ফয়সালা এই রাত্রে করা হয়। বেশিরভাগ মুফাসসির কেরাম দেখেছেন, যেহেতু এখানে কোরআন অবতীর্ণ করার কথা, এখানে লাইলাতুল মুবারাকা অর্থ শবে কদর, রমজান মাসের যে শেষ দশকে হয়। কিন্তু কিছু কিছু তাবিঈন মুফাসসির কেরাম, যেমন হযরত ইকরিমা, আরো এরকম রাহমাতুল্লাহ আলাইহি, এনারা বলছেন যে লাইলাতুল মুবারাকা অর্থ এটা হচ্ছে এই শবে কদর নয়, শবে বরাত। কারণ হিসেবে ওনারা দেখেছেন, এবং এই কারণটা দারুল দেওবন্দের মুফতি আজম মুফতি হাবিবুর রহমান খয়রাবাদী দামাত বরকাতুহুম, এখন উনি জীবিত আছেন, উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে এই লাইলাতুল মুবারাকা অর্থ শবে বরাত। এটার প্রমাণ এর মধ্যেই আছে যে এখানে এই রাত সম্পর্কে দুটি কথা বলা হয়েছে। একটা হচ্ছে ওই রাতে অবতীর্ণ হয়েছে কোরআন শরীফ, আর একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা করা হয়। সমস্ত হাদিসের কিতাবে খুঁজে পাবেন না যে শবে কদরের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা করা হয়। কিন্তু এই নিসফু মিন শাবান, এই রাত্রিতে মাখলুকের রিজক, মওত, এই সমস্ত কিছু ফয়সালা করা হয় এই রাত্রিতে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে ক্লিয়ার হয়ে গেল যে লাইলাতুল মুবারাকা অর্থ এখানে এটা হচ্ছে নিসফু মিন শাবান, অর্থাৎ শবে বরাত। তারপর হাদিসের মধ্যে আসছে, আর ফজিলত হিসাবে আসছে, আর আমালগুলো আসছে। আমি হাদিস আপনাকে শোনাই। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শাবান মাসের অর্ধরাত্রি চলে আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ওই রাত্রি জাগরণ করো এবং তারপরের দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহ ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই রাত্রিতে আল্লাহ জাল্লা শানুহু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হে পাপী গুনাহগার বান্দা, গুনার বোঝা নিয়ে ঘুরছো, তোমরা এই রাত্রে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, যদি কোনো ব্যক্তি এরকম অভাব অনটনে লিপ্ত রয়েছে, খাবার পাচ্ছে না, আমার কাছে খাবার তলব করো, সচ্ছলতা চাও, এই রাত্রির বরকতে আমি তোমাদেরকে সচ্ছলতা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আগে বলেন, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু ফি, যদি কোনো অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি রোগের কারণে কিছু কাজ কর্ম করতে পারছে না, বিছানায় পড়ে আছে,
হাসপাতালে ক্লিনিকের বেডে শুয়ে আছে, নড়াচড়া করতে পারছে না, অনেক কষ্ট ভুগছে। তারা যদি এই রাত্রিতে আল্লাহর দরবারে হাত উত্তোলন করবে, মাবুদ আমার গুনাহ খাতা মাফ করে দে, আমাকে সুস্থতা দান করো, আমি আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করবো। সুবহানাল্লাহ, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। এইভাবে বান্দার কি কি সমস্যা হতে পারে সমস্ত সমস্যার কথা বলে সমাধানে দেওয়ার চেষ্টা করেন। সমস্ত সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। এটা শুধু ওই সময় নয়, এইভাবে ডাকতে ডাকতে ফজরের সময় চলে আসে। সুবহানাল্লাহ। এইভাবে ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকে, গুনাহগার পাপিষ্ঠ বান্দা আসো, গুনাহ মাফ করে দাও। ওই রাত্রে অন্যান্য রাতের সম্পর্ক আছে, কিন্তু সেটা সেই ডাকটা দেয় শেষ রাতে তাহাজ্জুদের সময়। কিন্তু এই রাতের ফজিলত দেখেন, লিগুরুবিশ শামস, সূর্য অস্ত যাওয়ার পর থেকে এইভাবে ডাকাডাক শুরু করে। যদিও নাকি এই রিওয়ায়াতটা একটু দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ঐক্যমত যে ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস ব্যবহার করা যায়, সেটা গ্রহণযোগ্য হয়। যদিও নাকি যেগুলো হাদিস একবারে জাল হাদিস, সেগুলো ফজিলতের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না, কিন্তু দুর্বল যদি হয় সেগুলো ফজিলতের ক্ষেত্রে কি করা যায়, ব্যবহার করা যায়। সবারই ঐক্যমত। আমার বন্ধুগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শবে বরাতের একটি ঘটনা লিখেছেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আমার নিকটে চলে আসলেন। রাত্রি কিছু দূর যাওয়ার পরে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি উনি বিছানায় নেই। ওনার ধারণা এরকম ছিল, হয়তো অন্য স্ত্রীর কাছে চলে গেছেন কিনা, সবারই পাশে বাসা। এই জন্য উনি আস্তে আস্তে চলা শুরু করলেন। ফাখারাজতু, আমি বাইর হলাম, দেখলাম যে উনি কোথায় চলে গেলেন। মেয়ে মানুষ তো, সতীন থাকলে পারে এরকম হয়, সন্ধ্যা আসতেই পারে। ফাইদা হুয়া ফিল বাকিউল গারকাত, আমি খুঁজতে খুঁজতে দেখলাম পাশেই জান্নাতুল বাকি রয়েছে, মদিনার কবরস্থান। সেই কবরস্থানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা এখানে উপস্থিত, তখন বললেন, আনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। হে আয়েশা, তুমি কি এই যে ভাবো যে আল্লাহর রাসূল তোমার প্রতি খেয়ানত করবেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো মিথ্যা কথা বললেন না, পরিষ্কার ভাবে বললেন, আল্লাহর রাসূল, আমার অন্তরে এটাই আসছিল, আমি ভাবছিলাম যে আপনি হয়তো আপনার কোনো অন্য স্ত্রীর কাছে চলে গেছেন। আমাদের স্ত্রীরা বললেন, না না, এটা হতেই পারে না, আপনার উপর আমি সন্দেহ করব, এটা অসম্ভব ব্যাপার। ঠিক কিনা বলেন? কুরবান জানবা উম্মাহাতুল মুমিনিনের উপর। قال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا। আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, তুমি কি জানো এই রাতটি কোনটি রাত? কোন রাত? এই রাত ওই রাত যে রাতে, এটা হচ্ছে শাবানের অর্ধবর্তী রাত, নিসফু মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে সামায়ে দুনিয়া আসমানে অবতরণ করেন। ফায়াগফিরু লিআকতার মিন আদাদি শারি গানবি কলবিন। আরবে সৌদি আরবে কালব গোত্রের যত বকরি, ভেড়া, ছাগল রয়েছে, তাদের গায়ে যত পশম রয়েছে, এর চেয়ে অধিক গুনাহগার ব্যক্তির গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
সৌদি আরবে এক গোত্র আছে কাল্ব। এই কাল্ব গোত্রের পেশায় ছিল তারা বকরি, ভেড়া, দুম্বা এগুলো লালন পালন করত। অসংখ্য অসংখ্য বকরি, ভেড়া, দুম্বা তাদের, হাজার হাজার, লক্ষ লক্ষ। তো এক একটা বকরির গায়ে কত লোম, কত পশম রয়েছে, দেখেন কত চুল রয়েছে। তো সমস্ত জন্তু এগুলো যত এর চেয়ে বেশি গুনাহগারে গুনাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এই রাতের এত ফজিলত, এই জন্য এই রাত্রে আমাদেরকে নিজের গুনাহ খাতা মাফ করে নিতে হবে। এই রাতের হক যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমাদের গুনাহ খাতা মাফ করে নিতে পারবো। অসুস্থ ব্যক্তিদের সুস্থতা আল্লাহ তাআলা দান করবে। আমরা বিপদগ্রস্ত রয়েছি, যে যে বিপদে আছে, এই রাত্রে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়ার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবে। ওই রাত্রে একটি বিশেষ দোয়ার কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে যখন গেছি তখন দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করে ওই জান্নাতুল বাকির যে ওখানে যারা শায়িত আছেন ওই মুসলমানদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দাকাটি করে দোয়া করতেছিলেন। দোয়ার মধ্যে কি বলতেছিলেন? আউযু বিআফওয়িকা মিন ইকাবিকা ওয়া আউযু বিকা বিরজাইকা মিন সাখাতিক। আয় আল্লাহ, আপনার গজব থেকে, আপনার শাস্তি থেকে আমি পানা চাচ্ছি, নিস্তার চাচ্ছি। আপনার রাগের থেকে আমি পানা এবং নিস্তার চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহতি থানান আলাইক আনতা কামা আথনাইতা আলা নাফসিক। ইয়া আল্লাহ, আপনার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আপনি যেভাবে আপনি নিজে নিজে প্রশংসা করেছেন, আমাদের শক্তি নাই সেভাবে প্রশংসা করা। এই দোয়াটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে করতেছিলেন। এই দোয়াটা আমরা মুখস্থ করি বা দেখে দেখে আমরা এই দোয়াটা পড়তে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই রাত যে আসতেছে, এই রাতের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইউটিউব আর অনেক কিছু, অনেক জায়গায় এরকম দেখবেন যে তারা বলতেছে এই রাত বলতে কিছুই নাই। এই কথাতে কান দিবেন না, গুজবে কান দিবেন না। ইউটিউবের মধ্যে সব কিছুই পাবেন, যে জিনিসটা আপনি খুঁজবেন সে জিনিসই পাবেন। এই জন্য হক্কানি আলেম ওলামার নিকটে তাদের সাথে সম্পর্ক রাখেন। এখন মোবাইলের যুগ, তাদের সাথে সম্পর্ক রেখে সঠিক জিনিস শিখতে পারবেন। ইউটিউব থেকে কখনো সঠিক জিনিস শিখতে নাই। ইউটিউব যদি ওটাকে আপনি যদি আলেম মনে করেন, আপনাদের রাহবার মনে করেন, তাহলে আপনাদের কি হবে? দড়ি খুঁজতে যে আপনি সাপ খুঁজে নিয়ে আসবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আলেম ওলামা, হক্কানি আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন। তার কাছে যেতে পারেন না, তারা আপনার নিকট আসতে পারে না, সমস্যা কি? এখন মোবাইলের যুগ, মোবাইলের সাথে সম্পর্ক রাখবেন। কোনো জিনিস যদি জানার থাকে তাদের কাছে ফোন করে জানবেন, যা বলবে তার উপর আমল করবেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন। ইউটিউব দেখে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। আল্লাহ তাআলার কাছে যদি এটা বলেন যে আমি ইউটিউবে দেখছি যে ইউটিউবে এইরকম লিখছে, আল্লাহ যখন বলবে ইউটিউবে গানও তো শোনো তুমি, তখন কি উত্তর দিবেন? এটাকে নিজের রাহবার বানানো যাবে না। আমার বন্ধুগণ, এই যে শবে বরাত আমরা যে নাম বলি, এটা হচ্ছে, তারা বলে যে শবে বরাত বলতে কিছুই নাই। তাদের কথাও ঠিক যে শবে বরাত ফার্সি শব্দ, এটা না কোরআনে পাবেন না হাদিসে পাবেন। কোরআন হাদিসে, যে হাদিসের মধ্যে আছে এই রাতের নাম দেওয়া আছে নিসফু মিন শাবান। তারা চালাকি করে কি বলে? মানুষকে বলে যে চ্যালেঞ্জ করবো শবে বরাত, হাদিসে নাই, কোরআনেও নাই। তার মানে শবে বরাত ওই শব্দটা নাই, কি নাই? শব্দটা ফজিলত প্রমাণিত। একজন দুইজন সাহাবী নয়, 10 জনের অধিক সাহাবী, তাও জলিলুল কদর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক আর বড় বড় সাহাবী থেকে তাদের প্রমাণিত, তাদের আমলও এরকম প্রমাণিত যে তারা ওই রাতে কি করছেন? ইবাদত করছেন। ওই রাতের ফজিলত প্রমাণিত। কিন্তু উলামায়ে কেরাম দেখছেন যে এটা প্রমাণিত নয় যে ওই রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা কেরাম বা তাবিঈন বা হক্কানি আলেম ওলামা সম্মিলিতভাবে কোনো ইবাদত করেছেন, এটা প্রমাণিত হয়। আমরা যারা বাড়াবাড়ি করি এই রাত নিয়ে,
তারা দেখবেন যে ওই রাতে সম্মিলিতভাবে অনেক কিছু করে থাকে। হ্যাঁ, এই সম্মিলিতভাবে কোনো ইবাদত করা যাবে না। ওই রাত্রে একাকী আপনি যা কিছু ইবাদত সব করতে পারবেন, একাকী করবেন। আপনি নফল ইবাদত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, তবে কবর জিয়ারত করবেন, সবকিছু করবেন, কিন্তু একাকী, কাউকে ডাকে নয়। ইমাম সাহেবকে নিয়ে যায়, একবারে পিছে পিছে যায়, ওখানে বড় বড় লম্বা লম্বা দোয়া, এগুলোর কোনো কিছু হাদিস কোরআনে প্রমাণিত নাই। এই জন্য ভাই, যা ইবাদত করব এই রাত্রে কি করব? একাকী ইবাদত করব, তাহলে কোনো গুনাহ হবে না, কিছু হবে না। আর যদি আমরা সম্মিলিতভাবে করি তখন যা বিদআতের হুকুম চলে আসবে, যে এটা তো সাহাবায়ে কেরাম করেন না, আমরা কেন করছি? তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই রাত, এই রাতে আমরা কিভাবে ইবাদত করব। এই রাত্রে আমরা সর্বপ্রথম আমরা সঠিকভাবে পবিত্রতা অর্জন করে নেব, চাই এটা মাগরিবের পরে হোক বা ইশার পরে হোক, যেভাবে যেখানে হোক, আমরা সঠিকভাবে পরিষ্কার এবং গোসল হোক, যদি সম্ভব হয় গরম পানি দিয়ে যদি গোসল হোক, আমরা সঠিক, যেহেতু বিশেষ একটা ইবাদত, এদের বিশেষ পবিত্রতা অর্জন করব। তারপর আমরা জামাতের সাথে মাগরিবের নামাজ, এশার নামাজ জামাতের সাথে আদায় করব, ফজর নামাজও আমরা জামাতের সাথে আদায় করব। জামাত যেন মিস না হয়। পুরা রাত্রে আমরা নফল ইবাদত করলাম একা একা, কিন্তু ফজর নামাজ যদি মিস হয় তাহলে সব ধ্বংস হয়ে গেল, কিছুই পেলেন না। এই জন্য ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে বাকি সব নামাজ আমরা নফল নামাজ পড়ব, তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, তারপর কিছু জিকির আজকার করব, ওই রাতে কিছু দান খায়রাত, সাদকা খায়রাত করব। আমার সাহেব বলছেন যে ওই রাত্রে, এইরকম রাতে, শবে কদর, শবে বরাত, এইরকম রাত্রে যত ধরনের ভালো কাজ আছে কিছু কিছু সামান্য সামান্য করে করব। কিছু দান খায়রাত করলেন, কিছু আত্মীয় স্বজনের খেয়াল রাখলেন, ফোন করে খবর নিলেন, এটা একটা কোনো একটা জানলেন যে আমার মুসল্লি ভাই, আমার সাথী ভাই বা আমার মহল্লার কেউ অসুস্থ, একটু দেখতে গেলেন, খবর নিলেন, এটা একটা সুন্নত কাজ। এরকম যত ধরনের ইবাদত, নামাজের কিছু, তাসবিহ তাহলিল কিছু, জিকির আজকার কিছু, কোরআন তেলাওয়াত কিছু, সালাতুত তাসবিহ কিছু, কাজা নামাজ আছে, আপনি কাজা নামাজ পড়লেন, এইভাবে যত ধরনের ইবাদত এই রাত্রে করবে। আর যদি ঘুম ধরে, ঘুম পারবেন, সমস্যা নেই, পুরা রাত যে ফজিলতুল জাগতে হবে তাও না। ইবাদত করার পরে কিছু আপনি ঘুম আসলেন, অ্যালার্ম দিয়ে রাখলেন, আবার তার যত সময় আবার 2-1 ঘন্টা পরে উঠলেন, আবার ইবাদত করলেন। এইরকম ভাবে যদি আমরা করি, তাও পুরা রাত্রি ইবাদত করার সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রাত্রি কথা যে হাদিসের মধ্যে আমরা পড়লাম, যে হাদিসটা বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? জান্নাতুল বাকিতে গেলেন। কোথায় গেলেন? জান্নাতুল বাকিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে সাথে নিয়ে গেছিলেন? ডাকাতে কি করে নিয়ে গেছিলেন ওখানে? কিন্তু আমরা তা করি না, আমরা সবাইকে নিয়ে যাই, ঠিক কিনা? যখনই যাই আমরা সবাই একত্রিত হয়ে এক ডাকি একত্রিত হয়ে যায়। ইমাম সাহেব ওখানে জোরে জোরে মোনাজাত, আমরা আমিন আমিন করি। এইরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাই, সাহাবা কেরাম থেকে প্রমাণিত নাই, এইভাবে করা যাবে না। আপনার আত্মীয় স্বজন ওখানে মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমরা যাই ওখানে কি করি? একা একা ইসালে সওয়াব করি। এভাবে করা যেতে পারে, কোনো সমস্যা নাই। এই রাত কেন্দ্র করে অনেক বেদাত হয়, এগুলোর থেকে দূরে থাকতে হবে, এগুলো বর্জন করতে হবে। যেরকম সর্বপ্রথমে আসে যে এই রাত্রে, এখন এইরকম দেখা যায় না, আগে কি হতো? পটকা ফোটানো হতো, আতশবাজি করা হতো, ছোট বাচ্চারা অনেক পটাকা ফোটাতো। এটা একবারে বেদাত করা যাবে না। অনেক জায়গায় মসজিদ একবার আলোকিত, খুব সাজায়, এই করে সেই করে, এগুলো করা যাবে না। ঘর বাড়ি দোকানপাট অনেক আলোকিত করে, অনেক লাইট জ্বলায়, অনেক মোমবাতি জ্বলায়, আরো অনেক কিছু জ্বলায়। এগুলো আসলে হিন্দুদের থেকে আসছে। হিন্দুদের একটা তাদের একটা উৎসব আছে, দেওয়ালি।
এই দেওয়ালির মধ্যে তারা এরকম করে, তারা আতশবাজি পটকা ফুটায়, যে যত দামি পটকা ফুটাতে পারবে, হ্যাঁ, আতশবাজি করতে পারবে, তার ধর্ম অনুযায়ী তার অত নেকি, এরকম তারা তাদের ভাবনা। এবং ওই সময় তারা কি করে, দোকানপাট বাড়ি ঘর খুব আলোকিত করে, হাজার হাজার মোমবাতি দিয়া জ্বালায়। হ্যাঁ, এগুলোর থেকে নেওয়া হয়েছে, এই জন্য এগুলো করা যাবে না। আবার ওই রাত্রে ঘরে ঘরে হালুয়া রুটি তৈরি করা হয়, ঠিক কিনা বলেন? এটা এখনো আছে, কমে গেছে ঠিক, কিন্তু এখনো হালুয়া রুটি করা হয়। এই হালুয়া রুটি যখন করাই হচ্ছে, বেশি করে করাই হচ্ছে, বলা হয় যে যাও মসজিদে একটু ইমাম সাহেব বলে একটু মিলাদ, প্রচলিত মিলাদও করে নাও, যেটা বেদাত। এই মিলাদ আমরা কি করে নেই, তার সাথে সাথে এটাও আমরা যুক্ত করে নেই। আবার মাজার কবরস্থানে আমরা অনেকে বড় বড় মাজার কবরস্থান গুলো যেখানে অনেক, সেগুলো মেলার মতো বসে, ওখানে অনেক জিনিসপাতি কিনতে পাওয়া যায়, অনেক মেলার মতো হুজুম করা হয়, অনেক কিছু, এগুলো থেকে দূরে থাকতে হবে। আসল কি কথা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, যে শয়তান চায় যে বান্দারা সঠিক ইবাদত যেন না করে। এই জন্য তাদেরকে অপকর্মতে লাগিয়ে দিয়ে, যখন অপকর্মে লিপ্ত থাকবে তখন তাদের ভালো কাজ করবে না। হ্যাঁ, এটা হচ্ছে শয়তানের বড় চাল। এই জন্য এগুলোর থেকে, বেদাতি কাজ থেকে, বর্জনের কাজ থেকে আমাদেরকে কি করতে হবে, দূরে থাকতে হবে। এটা শয়তানের চাল, এগুলো করবে যে মানুষ যেন বেদাতি কাজকে সঠিক মনে করে এবং সেটাকে সঠিক মনে করে এবং সে আসল সওয়াব থেকে কি থাকে, বঞ্চিত থাকে। এই জন্য শয়তানের ফাঁদে আমরা পা দেব না। সম্মানের উপস্থিতি, এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গুনাহগার ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেন। হ্যাঁ, কিন্তু হাদিসের মধ্যে আসছে কিছু কিছু গুনাহ এমন কঠিন গুনাহ তাদেরকে মাফ করা হয় না, যেরকম হিংসা পোষণকারী, যারা হিংসা করে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম রাত্রে শবে কদর, শবে বরাত, এইরকম রাত্রে কি করেন না, মাফ করেন না। তারপর যারা মুশরিক, যারা শিরক করে, হ্যাঁ, আল্লাহর কাছে চায়, অন্যের কাছে চায়, হ্যাঁ, মাজারে যা সেজদা করে, ফুল চড়ায়, এই চড়ায়, সেই চড়ায়, এগুলো শিরক কাজ করে, তাদেরকেও এই রাতে ক্ষমা করা হয় না। এমনি ভাবে অন্যায় ভাবে হত্যাকারী, হ্যাঁ, এদেরকেও আল্লাহ তাআলা কি করেন না, ক্ষমা করেন না। যারা আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখছে, কথাবার্তা বলে না, মাসকে মাস, বছরকে বছর হয়েছে, আত্মীয়র খোঁজ খবর নেয় না, তাদের সাথে সামান্য কথা কাটাকাটির কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখছে, এইরকম ব্যক্তিরও এই রাতে দোয়া কবুল হয় না। এমনি ভাবে যারা টাকনুন নিচে কাপড় পরে, হাদিসের মধ্যে আসছে, যারা টাকনুন নিচে কাপড় পরিধান করে, তাদেরও এই রাতে দোয়া কবুল হয় না। এবং যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা অনুযায়ী চলে না, হ্যাঁ, পিতামাতার অবাধ্য, তাদেরকে এখন পর্যন্ত দেখা শোনা যায় যে গায়ে তো হাত করে, ঠিক কিনা? এই জন্য এইরকম সন্তানের ইবাদত এই রাত্রে কবুল হয় না। এমনি ভাবে অন্যায় ভাবে চাঁদা আদায়কারী, অন্যায় ভাবে কি করে, যারা চাঁদা আদায় করে, তাদেরও এই রাত্রে দোয়া কবুল হয় না। যারা জাদুকর, এদের দোয়া আল্লাহ তাআলা এই রাত্রে কবুল করেন না। যারা ব্যভিচারী, ব্যভিচারিণী, এদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে কবুল করেন না। যারা সুদখোর, সুদ খায়, হ্যাঁ, সবচেয়ে জঘন্য গুনাহ এই সুদখোর, এদের দোয়া আল্লাহ তাআলা এই পবিত্র রাতগুলোতে দোয়া কবুল করেন না। এমনি ভাবে যারা গণক, যারা গায়ক, এদের কবুল করেন না। এমনি ভাবে যারা অত্যাচারকারী সৈনিক বা পুলিশ, হ্যাঁ, যারা অত্যাচার করে, তাদেরও দোয়া এই রাত্রে কবুল করেন না। কেননা এই গুনাহগুলো এরকম আরো হাদিসের মধ্যে আসছে, এগুলো জঘন্য গুনাহ, হ্যাঁ, গুনাহে কবিরা, উচ্চ পর্যায়ের গুনাহে কবিরা। এই জন্য এগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হ্যাঁ, যদি এইরকম কেউ হয়ে থাকে, আমাদের থেকে যদি কাজ হয়ে থাকে, যে এইরকম যদি অপরাধ যদি আমরা করে থাকি, সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে, তওবা করতে হবে অন্তর থেকে।
তওবা অন্তর থেকে করতে হবে। তওবার যে শর্ত শরাত, যে আমি যা করছি আমি অনুতপ্ত অনুশোচনা করতে হবে এবং লজ্জিত হতে হবে, ওই কাজগুলো থেকে দূরে থাকতে হবে, ভবিষ্যতে না করার একবারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে। তওবা করার পরে যদি ইবাদত করে, দোয়া করে, তখন যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তা না ছাড়া যদি খালি ওই সমস্ত অপরাধ নিয়ে যদি আমরা এই রাত্রে দোয়া করি, তাহলে দোয়া কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাতের হক সকলকে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল